দমদমে সমস্ত শ্রদ্ধালু ভক্তগণকে অনুরোধ করা হচ্ছে সহকারী কিন্তু
দরকার নেই। পারবেন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না? পারবেন লিখতে? পারবেন না। আর হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। অযোধ্যায় যে মন্দির হয়েছে 2200 কোটি খরচ হয়েছে, আমরা হিন্দুরা 10 টাকা 50 টাকা দিয়ে 3500 কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছি। সাথে সাথে মন্দির সমস্ত হিন্দু উৎসবের আজকের এই শুভ দিনে আমি সনাতন এবং ভারতীয় সংস্কৃতি মেনে শুভেচ্ছা শ্রদ্ধা প্রণাম জানাই। 27 জন সন্ত এসেছেন, তারা আমার দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। কল্পনা মহাপাত্র মাইতি, যিনি হিন্দু শহীদ দেবব্রত মাইতির সহধর্মিনী, যার হাত দিয়ে আজকে শিলান্যাস হলো, তাকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের অনেক নেতৃত্ব এখানে আছেন, তার মধ্যে সঞ্চালক শিক্ষক দেবাশিস দাস, আমাদের অত্যন্ত শহীদ ব্যবস্থাপক মেঘনাথ পাল মহোদয়, তার সাথী যারা আছেন অশোক করণ, স্বদেশ অধিকারী মহোদয়, পবিত্র কর মহোদয়, প্রলয় পাল মহোদয়, অঞ্জন ভারতী মহোদয়, অভিজিৎ মাইতি মহোদয় এবং আমাদের ধনঞ্জয় ভাই থেকে সৌমিত্র ভাই থেকে শুরু করে আমাদের সাহেব ভাই থেকে শুরু করে বটকৃষ্ণ ভাই থেকে শুরু করে শ্যামা ভাই থেকে শুরু করে আশিস ভাই থেকে শুরু করে প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। বিশেষভাবে ধন্যবাদ জানাবো সত্যজিৎ মণ্ডল মহোদয়কে, শিক্ষক এবং নিশিবাবুর সুপুত্র, যিনি দিনরাত পরিশ্রম করে এই অল্প সময়ের মধ্যে আজকের ভূমি পূজন শিলান্যাস সমগ্র ব্যবস্থাপনা সম্পূর্ণ করেছেন। আমি সম্মানিত মঞ্চ, অনেক সনাতনীরা এসেছেন, আমাদের সুনীল দা সহ অনেক বর্ষিয়ানরা এসেছেন, পার্শ্ববর্তী খেজুরির এমএলএ শান্তনু ভাই, পবিত্র ভাই সহ অনেকে এসেছেন। আমার সোনাচূড়ার বোন প্রধান আছে, খেজুরির প্রধান আছে, আমাদের গোকুলনগরের প্রধান আছে, সকলে। আমি সংক্ষিপ্ত সময় আর সকলের নাম না করে একযোগে প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন 2024-এর 22শে জানুয়ারি 492 বছর পরে অযোধ্যায় ভব্য রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে মোদিজি যোগীজির উদ্যোগে সম্পূর্ণ হয়েছে। এটি হিন্দুদের একটি বড় প্রাপ্তি। ভগবান রামচন্দ্র গোটা পৃথিবীর হিন্দুদের কাছে আত্মার আত্মীয়। আমরা ভগবান রামচন্দ্রকে মনে করি আমাদের এই সনাতনী ভারতবর্ষের হিন্দুস্তানের আস্থার প্রতীক। তার মন্দির চারিদিকে ছড়িয়ে পড়ুক, তার যে সুশাসন, তার যে আদর্শ রাজা, তিনি যে মানব কল্যাণকারী একজন শাসক ছিলেন, আমাদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করেছেন, দুষ্টের দমন এবং শিষ্টের পালন, সেই পদ্ধতি গোটা চারিদিকে ছড়িয়ে পড়া আমাদের প্রয়োজন রয়েছে। আমাদের প্রয়োজন রয়েছে যে সব জায়গায় যেভাবে আমাদের সনাতনীদের উপর বিশেষ করে পশ্চিমবঙ্গে আক্রমণ হচ্ছে, নানা পুজো পাঠ করতে গেলে বাধা দিচ্ছে। 2021 সালে ফেব্রুয়ারি মাসে যখন বজরংবলীর পুজো হয় নন্দীগ্রামে, এই সোনাচূড়া থেকে 4টি বাসে করে মায়েরা, দিদিরা এবং প্রবীণ লোকেরা তারা ধর্ম পালনের জন্য নন্দীগ্রাম যাচ্ছিল। তাদের উপরে গড়চক্রবেড়িয়া এবং ভূতার মোড়ে যে ধরনের জিহাদি হামলা হয়েছিল, 45 জন আহত হয়েছিল। আপনারা দয়া করে এগুলো ভুলে যাবেন না। আমি ভুলে যাইনি। যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে, এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদিদের যেভাবে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তরপ্রদেশের মতো, সেটা আমরা করে দেখাবো। আপনি ভরসা রাখবেন, ভরসা রাখবেন, মোদিজি আছে। 84 সালে শিখদেরকে খুন করেছিল দিল্লিতে। এতদিন পরে যারা খুনি সজ্জন কুমার সহ মামলা রিওপেন করে তাদেরকে শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদিজি করেছে। তাই নন্দীগ্রামে জিহাদিদের যেভাবে আক্রমণ বারে বারে হয়েছে, যেভাবে রথিবালা আড়ি দেবব্রত মাইতি শহীদ হয়েছে, তার সুন্দর আইনি পথে সুমধুর বদলা আমরা নেব, এই প্রার্থনা আমরা করতে চাই। এখানে 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 4 বিঘা জমির উপরে, এই খণ্ড জমির উপরে আমরা ঠিক অযোধ্যার ফৈজাবাদের
আদলে, রাম মন্দিরের আদলে নির্মাণ কার্য শুরু করব। ইতিমধ্যে প্ল্যান, সাইট প্ল্যান, প্রয়োজনীয় সমস্ত ননস্টপ কাজ হবে, আপনারা চোখের সামনে দেখতে পাবেন। ইতিমধ্যে জায়গা ফিলিং করার কাজ শুরু হয়েছে, ননস্টপ কাজ হবে এবং দ্রুততার সঙ্গে হবে এবং কোনো সরকারি অর্থে হবে না। আমরা হিন্দুদের কাছ থেকে, আমি দায়িত্ব নিয়ে আমার শুভানুদ্দায়ীদের কাছ থেকে সব জোগাড় করে আপনাদের এই মন্দির অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করে আরো বড় অনুষ্ঠান করে আমি এর উদ্বোধন করব। শুধু মন্দির নয়, মন্দির সংলগ্ন জায়গায় অতিথি নিবাস হবে, ভোগশালা থাকবে, গোশালা থাকবে, গোমাতার সেবা হবে এবং এখানে আয়ুর্বেদ, হোমিওপ্যাথিক আমাদের ডে কেয়ার ইউনিটই হবে, যেটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন যে স্বাস্থ্য, শিক্ষা, মানব সেবাই হচ্ছে আসল কাজ। এই কাজগুলো আমরা সব এখান থেকে আগামী দিনে করব, আপনারা এর পরিষেবা পাবেন। সকলে মাঝে মাঝে আসবেন, কাজের তদারকি করবেন এবং আমাকে জানাবেন, আমিও খবর রাখবো যাতে দ্রুততার সঙ্গে এই ভব্য রাম মন্দির সম্পূর্ণ হয়ে যায়। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলকে রামনবমীর অভিনন্দন জানাবো। আগামী 12 তারিখ হনুমান জয়ন্তী আছে, এই হনুমান জয়ন্তী পালন করবেন আপনারা, বজরংবলীর জয়ন্তী। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন 1 লক্ষ হিন্দু সমাবেশ হচ্ছে কাঁথিতে, হোম যজ্ঞের মধ্য দিয়ে সনাতনী সমাবেশ সকাল 10টা থেকে। আপনারা যজ্ঞে অংশগ্রহণ করবেন এবং ভোগ গ্রহণ করবেন। 1 লক্ষ হিন্দু কাঁথিতে জমায়েত হবে জালি হিন্দুদের বিরুদ্ধে, যারা দীঘাতে সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুরীর আদলে মন্দির করছেন, বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই। পারবেন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে